আমরা যে তালা লাগাইলে আমরা যে স্থানীয় প্রশাসন হিসেবে বা বাজার কমিটি হিসেবে তারা আমাদেরকে কোনো মূল্যায়ন না করে সে সন্ত্রাসী চাঁদাবাজি স্টাইলে তারা রাত্রের মধ্যে এই যে দোকানটা ঘরটা আবার দখল করে নিল। অকট্য ভাষা আমার গালিগালাজ করা শুরু করলো। আমাকে মানে চোরের বাচ্চা বাঞ্চদের বেটা, ওকে দড়ি লাগাবো, পিটাবো, মারবো, উল্টা পাকে লটকাবো, ওর বাড়ি ভাঙিয়ে দেবো, যা পেলো অস্ত্রীর ভাষায় গালি হাঁটাই বললো কত 2 লক্ষ টাকা দেওয়া লাগবে। আমার নাম মোহাম্মদ মাহবুর রহমান। আমি ঘর নিলাম আমি মঙ্গলবার রাইতে, মানে নেখা নাকি আমাদের কই টাকা পয়সা দিলাম। এখন সেই বুধবার দিনকে রাইতে ঘরে তালা তালা নাগালো চেয়ারম্যান একে এখন হাঁটাই, এখন ইজারদার এখন একটা হইলো না কি জানি না, আমাকে হাঁটাই বললো কত 2 লক্ষ টাকা দেওয়া লাগবে। তাহলে আমি জানি শুধু হাঁটাই শুধু এই কথাটা যে করলো হারুন ভাই, আমার ওই যে শামসুল ভাই, তোর ঘরের অভিযোগ হয়ে গেছে, তুমি 2 লক্ষ টাকা তোমাকে দেওয়া লাগবে, ফোনটা কাটিয়ে দিল। আর আমার চেয়ারম্যান সাহেব আমি কথা বললাম, যে কথা বলতেছে এখন যখন ওই জায়গায় হাঁটাই কথাটা বললাম, চেয়ারম্যান সঙ্গে কথা বলতেছে, এখন আমাদের মোটামুটি একটা হইচক ছুড়ি গেল। এর মধ্যে আমাদেরকে সকালে সাজন ভাইকে দেখাইলাম, এখানে সাজন ভাই কি করা যায়, তুমি চেয়ারম্যানের সাথে দেখা করো। চেয়ারম্যান সাথে কি দেখা করবো, ও হয়তো আমাকে টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া নেওয়া লাগবে, মানে সে টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। এই চেয়ারম্যান টাকা ছাড়া চেয়ারম্যান কোনো কাজই করে না। এই যে ঘর কিনলেন, কোনো জায়গায় কোনো জিনিসপাতি কিনলে সে টাকা দেওয়া লাগবে। সে আমার ঘরে যে এই কাজটা যে করলো, 2 লক্ষ টাকা চাইছে। হ্যাঁ, ওই যে ইজার দ্বারা কথা বলাইছে, মেম্বার দ্বারা কথা বলাইছে। মানে এই দোকানদার যিনি ছিলেন ওনার নাম হলো পুলিন চন্দ্র বর্মন। উনি দোকানটা বিক্রি করে গত মঙ্গলবার মানে 1,60,000 টাকা ওনাকে বুঝে দিয়ে স্টাম্পে ঘরটা ডিট করে নেই। মানে এটার মিডিয়া হিসাবে আমি ছিলাম। এবং ঘর কেনে মাহবুবুর রহমান, ওর পিতার নাম হচ্ছে আবদার আলী, দৈখোয়া বাজারে ব্যবসা করে, বাড়ি ওনার হচ্ছে গাউসুলকা। গত মঙ্গলবার ঘর কেনা হয় এবং ডিট করা হয়। ডিট করার পর উনি ওনার বাসা বাড়ি দলিল দিয়ে, বুধবারের দিন বাসা বাড়ি দলিল দিয়ে উনি চলে যায়, মানে ইন্ডিয়া চলে গেছে আর কি। এখন বুধবারের দিন রাত্রে বাজারে এই দোকানে তালা দেয়। তখন ও আমার কাছে যে কান্দাকাটি করে, কোনো ব্যাপার না, কেউ যায় কি ব্যাপার, ঘরে তালা দিছে, কে বা কারা তালা দিছে তা কিন্তু কেউই জানে না, আমিও জানি না। আমি কিন্তু বাজারের ইজারাদারের একটা অংশ, 5% আমারও শেয়ার আছে। তা আমি তাৎক্ষণিকভাবে ইজারাদারকে বললাম যে ইজারাদারের পক্ষ থেকে ঘরে কোনো তালা দেওয়া হয়েছে নাকি। ইজারাদার বললো যে না, ঘরে কোনো তালা আমরা দেই নাই। উনি যখন অস্বীকার করলো যে না আমরা ঘরে তালা দেয় নাই, অস্বীকার বলতে উনি দেয় নাই, উনি ক্লিয়ার কথাই বলছে। তারপর আমি বললাম তাহলে নিশ্চয়ই এটা হয়তো বা চেয়ারম্যান সাহেব দিতে পারে। তা আমি তাৎক্ষণিকভাবে ওই মাহবুবকে বললাম যে চেয়ারম্যানের নাম্বারে রিং দে, আমি কথা বলতেছি। এখন আমি চেয়ারম্যানের নাম্বারে যেই রিং দেওয়া আছে ওর ফোন থেকে চেয়ারম্যান অকট্য ভাষা আমার গালিগালাজ করা শুরু করলো। আমাকে মানে চোরের বাচ্চা বাঞ্চদের বেটা, ওকে দড়ি লাগাবো, পিটাবো, মারবো, উল্টা পাকে লটকাবো, ওর বাড়ি ভাঙিয়ে দেবো, যা পেলো অস্ত্রীর ভাষায় গালিগালাজ করলো। এই বিষয়টা জানাজানি হলো। জানার পর আমাদের সাবেক চেয়ারম্যান জলিল মিয়া উনি শুনলো। শোনার পর বললো যে দেখি তোমাদের বাজার ঘর যে নিছেন ডিট করছেন কাগজ আছে কিনা। পরের কাহিনী এটা যে কাগজ আছে কিনা। কাগজ দেখার পর জলিল সাহেবের নেতৃত্বে হয়তো ঘরটা খুলছে। আজকের কাহিনী হলো এসিডেন্ট সাহেব আসিয়া এই মাল সামানা বের করে দিয়ে উনি তালা লাগাইছে। আমাদেরকে কোনো নোটিশও দেয় নাই, কোনো অবগত করে নাই। বলছে যে এই ঘরের বিরুদ্ধে কমপ্লেন আছে, তোমরা যদি ঘর নিয়ে থাকো তোমরা দরখাস্ত করবা, পুনরায় তোমাদেরকে ঘর দেওয়া হবে। আসলে যে ঘরটা কেনা বেচা হয়েছে, আমি কেনা বেচা হয়েছে সেটা নিজেও জানি না। আমি চেয়ারম্যান হিসেবে আমি জানতে পারি যে যে ছেলেটার দোকান ছিল সে ছেলেটা ভারত চলে গেছে। যদি ভারত চলে যায়, পরবর্তীতে পাওনাদার কিছু বিভিন্ন ভাবে ক্লেম আসতেছে যে দোকানটা দখল করবে রাতের মধ্যে। তখন আমি আমার মেম্বার যখন আমাকে একটা অবগত করলো, তখন আমি বললাম যে যেহেতু যদি দোকানটা ওই অবস্থায় আছে সেহেতু দোকানটাতে তালা লাগিয়ে রাখো, যদি কেউ নিয়ে থাকে দোকানটা তাহলে সে অবশ্যই তার দোকান সে পাবে। যেহেতু গন্ডগোল যাতে না, আমার যেহেতু আমি হাট বাজার কমিটির একজন সভাপতি হিসেবে আমার দায়িত্ব হলো যে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই কারণে আমরা তালা দিয়ে রাখি যে যদি পরবর্তীতে যোগাযোগ করে। কিন্তু আমরা এটার কোনো ধরনের মানে তারা আমাদের সাথে যোগাযোগ করে না, আমরা জানিও না যে কে দোকান নিছে। পরবর্তী সে রাত্রে দেখা গেছে 11টা 12টার দিকে আবার দোকানে নিজে তালা ভাঙে, আরো 2-1 সহ তালা ভাঙে সেখানে প্রবেশ করে। আমরা যে তালা লাগাইলে আমরা যে স্থানীয় প্রশাসন হিসেবে বা বাজার কমিটি হিসেবে তারা আমাদেরকে কোনো মূল্যায়ন না করে সে সন্ত্রাসী চাঁদাবাজি স্টাইলে তারা রাত্রের মধ্যে এই দোকানটা ঘরটা আবার দখল করে নিল। এই কারণে আমি পরবর্তীতে আমার উদ্বোধন কর্তৃপক্ষ ইউনো মহোদয়কে অবগত করি। ইউনো মহোদয়কে অবগত করার পর তারপরে ইউনো মহোদয় যে সিদ্ধান্ত, আজকে হয়তো প্রেসিডেন্ট মহোদয়কে বলা যায়, প্রেসিডেন্ট মহোদয় আজকে তার এখানে এসে দেখে যে আসলে ঘটনার সত্যতা পেয়েছে এবং সে
ঘরে তালা দিয়ে এসেছিলেন মহোদয় এখান থেকে চলে গেছে। আপনার বিরুদ্ধে চাঁদাবাজি যে দাবি করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাঁদাবাজি এই ধরনের যদি কেউ কথা বলতে পারে, আমি চাঁদাটা তাতে চাইলেন কি হবে? সে তো হওয়ার ফলে বিক্রি করছে আপনাদের সামনে বলছে 1,60,000 টাকা, তাহলে চাঁদা যদি যায় 2 লক্ষ টাকা, তাহলে ঘরের দাম কত হবে? মানে সম্পূর্ণ একটা ভিত্তিহীন বানোয়াট কথাবার্তা বলছে, যেটাকে একজনকে মানে সম্মানহানি করার জন্য চেষ্টা করতেছে একটা প্রতিপক্ষ।